সমাজের কিছু ভদ্রলোক আছে, জেনাও করে না, নেশাও করে না, মহিলার সাথে সম্পর্ক নাই, দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু ওর সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, নামাজের সাথেও কোনো সম্পর্ক নাই। ইন করে প্যান্ট পরে ভদ্রলোক পাপ করতেছে, এখানে জেনা চলছে, ও মুখ ফিরিয়ে ঘুরবে, ও কিছু ওর কোনো পর্বাই পড়ে না, ও সৎ লোক, ও সাধু, একেবারে সাধু। ও কোনো কাউকে বাধাও দেয় না, আবার কাউকে ভালো কোনো আদেশও করে না। এমন কিছু মানুষ আছে আমরা যাদেরকে কি বলি? ভদ্রলোক। সমাজে এ হলো ভদ্রলোকটা খুব ভদ্র, ছেলেটা খুব ভদ্র, ও কোনো আপেল আপে নাই। আরে মুসলিমে আপেল আপে নাই মানে যে কোনো অন্যায় দেখলে আপনাকে বাধা দিতে হবে, আপনার সন্তানকে, আপনার অধীনস্থদেরকে তাদের পাপ থেকে বাঁচাতে হবে এবং তাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে। এই দুইয়ের নাম হচ্ছে ভালো লোক। ভালো লোক মানে এই না শুধু পাপ করে না, তাহলে আপনার ইবাদত কোথায় যাবে, সালাত কোথায় যাবে? অতএব আমাদেরকে সালাত, 5 ওয়াক্ত সালাত ঠিক রাখতে হবে এবং আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। এই দুইয়ের নাম হচ্ছে ইসলাম, এই দুইয়ের নাম হচ্ছে মুসলিম হওয়া। কোনো একটাকে ধরে থাকলে চলবে না, এই দুইটাকে পাশাপাশি নিয়ে আমাদেরকে চলতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে কোরআনে এমন ভাবে বলেছে, ইনশাআল্লাহুল আজিজ সেটা আমরা নেক্সট খুতবায় আলোচনা করব, যেহেতু সময় ফুরিয়ে গেছে। আমি শুধু বলেছিলাম যে এই দুইটাকে যেই ব্যক্তি পাশাপাশি নিয়ে হাঁটতে পারে তার মর্যাদাটা কি, কোন হাদিসের ভিত্তিতে আমি এই কথাটা বলেছি। সেই মর্যাদাটা উল্লেখ করার আগে আরেকটা হাদিস আমার চোখের সামনে চলে এসেছে, সেটাও বলে দিই। এটা এত সেন্সিটিভ একটা হাদিস, এটা ইনশাআল্লাহ আমাদের অনেকের চরিত্র ঠিক করে দেবে। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে রয়েছে 640-এ, শুআবুল ঈমানের মধ্যে রয়েছে 759-এ এবং সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে 742-এ রয়েছে। তার মানে হাদিস সহিহ। সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলছেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারুই আন রাব্বিহি আযজা ওয়া জাল। এটা হচ্ছে হাদিসে কুদসি, তার রব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোট করে শোনাচ্ছেন আল্লাহর মানে আল্লাহর যে মূলনীতি, আল্লাহ কেমন, আল্লাহ কি চায়, আল্লাহর বিচারটা কেমন হবে, ওটা ব্যক্ত করা হচ্ছে। আল্লাহ বলছেন ওয়া ইজ্জাতি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ কসম করে বলছি, ওয়া ইজ্জাতি কি লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়া আমনাইন, আমি কোন ব্যক্তির জন্য দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তা কোনোদিন তাকে দিয়ে দেব না। বুঝেন, কোন ব্যক্তির জন্য আল্লাহ বলছেন দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তা লিখে রাখি নাই। মানে কি? আমাদের জগৎ কয়টা? দুইটা। এটা হচ্ছে ইহ জগৎ, আর হচ্ছে মানে পরকাল আর ইহকাল। এই জগৎ আর পরকাল, দুইটা জগৎ আমাদের জন্য আছে। আর এই দুই জগতের জন্য দুইটা নিরাপত্তা আছে আর দুইটা ভয়, দুইটা ভয়ের জায়গা আছে। আল্লাহ বলছেন কোন ব্যক্তির নসিবে আমি এই দুইটা একসাথে লেখা রাখি নাই, যে যেই ব্যক্তি দুনিয়াতে নিরাপত্তা পেয়ে গেছে, যে পাপের উপরে পাপ করেই যাচ্ছে কিন্তু আমার শাস্তি পায় নাই, তার মানে ওকে বুঝতে হবে পরকালে ওর তকদির খুব খারাপ আছে। ও ভয় কি জিনিস ওটা মরার পরেও বুঝতে পারবে। আল্লাহ বলছেন লা আজমাউ আলা আবদি বাইনাল আবদি খাউফাইন ওয়া আমনাইন, দুইটা ভয় আর দুইটা নিরাপত্তা আমি কোন বান্দার জন্য লিখে রাখিনি। এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজ খাফানি ফিদ দুনিয়া, যদি সেই বান্দা দুনিয়াতে আমাকে ভয় করে চলে তাহলে সে একবার ভয় করেছে, আল্লাহ বলছেন আমানতুহু ফিল ইয়াউমাল কিয়ামাতি, আমি তাকে কিয়ামতের মাঠে নিরাপত্তা দিয়ে দেব। তার মানে যেহেতু সে দুনিয়াতে ভয় করে চলেছে, তাকে আবার আল্লাহ ভয় দেখাবে হাসরের মাঠে। আল্লাহ বলছে এটা হবে না। যেই ব্যক্তি আমাকে দুনিয়াতে ভয় করে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি নিরাপত্তা দিয়ে দেব, তাকে আমি সার্বিক শান্তির মধ্যে নিয়ে নেব। আল্লাহ বলছেন আর যেই ব্যক্তি ওয়া ইজা আমিনানি ফিদ দুনিয়া ওয়া ইজা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, আর যেই ব্যক্তি আমার থেকে নিরাপত্তা পেয়ে গেছে, মানে আমাকে সে আমার শাস্তিকে ভয় পায়নি, যা ইচ্ছা তাই করে ফেলেছে, কোনো শাস্তি পায়নি, সে পরবাই করেনি আল্লাহর পাকড়াওটা কি জিনিস। আল্লাহ বলছে যেহেতু মরার আগ পর্যন্ত কোনো শাস্তি পায় নাই, নিরাপত্তা মতন করে ঘুরেছে, তার মানে সে বুঝে নাই ভয় কি জিনিস। আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, তাকে আমি দেখিয়ে দেব পরকালে ভয় কি জিনিস। আল্লাহ বলছে তাকে আমি দেখিয়ে দিব ভয় কি জিনিস। তার মানে মরার পর থেকে ওর ভয় শুরু হয়ে যাবে। আপনি দেখতে পাবেন অনেকের চোখ বড় হয়ে যায় মরার সময়, ও শুরু হয়ে গেছে, ওর ভয় শুরু হয়ে গেছে। তখন থেকে ফেরেশতা ওই আকৃতিতে আসবে, কবরের মাঠে যে আঘাত করা হবে তখন থেকে শুরু হয়ে যাবে ভয়। অতএব আমাদেরকে আল্লাহ বলেছে যে বান্দা তুমি যদি দুনিয়াতে আমাকে ভয় করে চলো, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়ে দিবে, তোমার কোনো ভয় নেই। এজন্য কোরআনের বেশ কিছু জায়গায় দেখবেন এই কথাটা আছে। আল্লাহ কি বলেছেন মুমিন মুত্তাকিদের সম্পর্কে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের উপরে মরতে পারবে, আল্লাহ বলছে তুমি চিন্তা করো না, ফেরেশতারা মৃত্যু মুহূর্তে নাজিল হয়ে যাবে, বলবে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই।
এই কথাটা এখানে বলেছিলাম না, কোথায় বলেছিলাম? যে শয়তান মৃত্যু মুহূর্তে উপস্থিত হয়ে যায়, বলেছিলাম মনে এখানে, যে ফেরেশতারা সেখানে উপস্থিত হয়ে যায়। সেটা আপনি সূরা ওই হামিম সাজদা 41 নম্বর সূরা 30 নম্বর আয়াতে দেখে নেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলছেন মুমিন বান্দারা মৃত্যুর সময় আমি ফেরেশতা উপস্থিত করে দেই, সেই ফেরেশতা তাকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছিলে, তোমার ভয় কিসের? তুমি ভয় পাও না, চিন্তিতও হও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলে বান্দা আমরা এই দুনিয়াতে তোমার সঙ্গী ছিলাম, তুমি চিন্তা করো না, পরকালও আমরা তোমার সাথে আছি। ফেরেশতারা বলবে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছেন যেই ব্যক্তিরা আমাকে ভয় করে চলবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেবে। কিন্তু যারা পাপের উপরে পাপ করেই যাচ্ছে, আল্লাহ বলে কোনো ভয় পায় না, আল্লাহ বলছেন আখাফতু ইয়াউমাল কিয়ামা, ও মরে আসলে আমি ওকে দেখাবো যে ভয় কি জিনিস। জাহান্নামকে ও নিজের চোখে দেখতে পাবে, আল্লাহ বলছেন নিজের চোখে দেখতে পাবে, তখনও বুঝতে পারবে যে ভয় কি জিনিস। এটা ছিল আমাদের কর্ম সম্পর্কে। এখন যারা আল্লাহকে ভয় করে চলে এবং আল্লাহর কাছে আশাবাদী, বলেছিলাম তাদের একটা মর্যাদা আছে। একটা হাদিস বলে দিয়ে খুতবাটা আমি শেষ করে দেব। তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা চমৎকার হাদিস রয়েছে, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার জানাজার অধ্যায় 8 নম্বর অধ্যায়ের 31 নম্বর 8 নম্বর অধ্যায়ের 11 নম্বর পর্বে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 983, এবং ইমাম ইবনু মাজাহ তিনি তার একেবারে শেষ অধ্যায় 31 নম্বর অধ্যায়ের 31 নম্বর পর্বে কিতাবুজ জুহুদের মধ্যে এনেছেন। হাদিস হচ্ছে 4261-তে চমৎকার একটা হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোট করেছেন। তিনি বলেছেন আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা আলা শাববিন ওয়া হুয়া ফিল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন যুবকের কাছে গিয়েছিলেন, যে যুবকটা মুমূর্ষ অবস্থায়, মানে মরে যাবে এমন অবস্থায়, তার সাথে ভিজিট করতে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করছেন কাইফা তাজিদুক, তোমার অবস্থাটা কি এখন, কেমন ফিল হচ্ছে? তখন সে সাহাবী বলছে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি, আল্লাহর প্রতি আমার অনেক বেশি আশা আছে, যার মাধ্যমে আমি আল্লাহর সন্ধান পেয়েছি, সে আল্লাহ আমার উপরে ইহসান করবে, এই রকমের আশা তো আমার মধ্যে আছে। কিন্তু ওয়া আন্নী আখাফু যুনুবি, কিন্তু আমার দ্বারা যে পাপগুলো হয়ে গেছে এর জন্য আমার ভয় হচ্ছে যে আল্লাহ যদি আমাকে ধরে নেয় আমার কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই ওপিনিয়ন জানলেন, তার অবস্থাটা জানলেন, রাসূল সাল্লাম প্রত্যেকটা পুরো পৃথিবীর মানুষের জন্য এলান করে দিলেন, তোমরা প্রত্যেকে জেনে নাও, যেই ব্যক্তি, রাসূল সাল্লাম বলছেন ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজমাআনি ফি কলবি আবদিন মিসলি হাযাল মাউতাইন, এই নুকতা, যেই ব্যক্তির অন্তর এই জায়গায় এসে দাঁড়িয়ে যেতে পারবে, যে যার অন্তর আল্লাহর প্রতি আশাও আছে এবং সে আল্লাহকে ভয় পায়, রাসূল সাল্লাল্লাহু বলছেন ইল্লা আতাহুল্লাহু মিম্মা ইয়ারজু, সে আল্লাহর কাছে যা চাচ্ছে আল্লাহ তাকে তা দিয়ে দেবে। ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, আর সে যেই জিনিস থেকে আল্লাহকে ভয় পাচ্ছে আল্লাহ সেই ভয় থেকে তাকে নিরাপত্তা দিয়ে দেবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু বলছেন যেই ব্যক্তি মরার সময় বা সব সময় আল্লাহর কাছে আশা রাখে যে আল্লাহ আমাকে জান্নাত দেবে, আমি যে কাজগুলো করতেছি ভালো ভালো, এগুলো সব কার জন্য? আশা, আল্লাহ আমাকে নেকি দেবে, আমাকে কিছু দেবে, এই আশায় যারা করে, আল্লাহর রাসূল বলছে, এবং সে আল্লাহকে ভয় পায়, তার মানে কোনো পাপ কাজে জড়ায় না। রাসূল সাল্লাল্লাহু বলছেন যার অন্তর এখানে এসে আটকে যাবে, ইল্লা আতাহুল্লাহু মিম্মা ইয়ারজু, সে আল্লাহর কাছে যা চায় আল্লাহ মরার পরে তাকে তা দিয়ে দিবে। আর ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, আর যেই জিনিস থেকে সে আল্লাহকে ভয় করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিস থেকে তাকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা জাহান্নামের ভয় পাই, আমরা আল্লাহর ক্রোধ এবং শাস্তির ভয় পাই, এই ভয়টা যদি অন্তরে থাকে আর এই ভয় নিয়ে যদি আমরা মরতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে ওয়াদা করেছে সেই ভয় থেকে আমাদেরকে কিয়ামতের মাঠে মুক্ত করে দেবে। মিডলে অনেকগুলো কথা ছিল, যেহেতু খুব কভার হবে না, ইনশাআল্লাহ যে সেই আয়াতগুলো আমরা পরবর্তীতে কোনো সময় আলোচনা করব। আল্লাহ যেন আমাকে আমার অন্তরের মধ্যে এই কথাগুলোকে জায়গা করে দেওয়ার তৌফিক দান করে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করে। আল্লাহ যে কোনো পরিস্থিতিতে আমরা যেন আমাদের ঈমানকে টিকিয়ে রাখতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে ওই তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد। ইনশাআল্লাহ আজ পরবর্তী খুতবায় যে আয়াতটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে সূরা আল হিজর 15 নম্বর সূরার 49 এবং 50 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম, যে আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান এবং আমি হলাম শাস্তি দানেও কঠোর।
তার মানে যেই ব্যক্তি আল্লাহর দয়া এবং ক্ষমার দিকে আসবে না, তার মানে আল্লাহর অপোজিট সাইডটাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ওয়ান্নাল আযাবি হুয়াল আযাবুল আলিম, আমার পাকড়াও কিন্তু বড় কঠিন। অতএব উদাসীনতা নয়, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছি, একমাত্র আল্লাহরই কাছে সাহায্য কামনা করি, তার উপরে আমাদের আশা ভরসা রয়েছে এবং আমরা তাকেই ভয় করব। আর ভয় করার মানে কি জানেন? ভয় করার মানে হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা। ইনশাআল্লাহ এই হাদিসগুলো অপেক্ষা করতেছে, এটা নেক্সট আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে তাহলে আমরা সেটা উপরে আমল করব। যে যতটা পাপে জড়িত আপনি জেনে নেন, আপনি তত বেশি আল্লাহকে ভয় করছেন না, এটা তার প্রমাণ। আর যে যত বেশি পাপ থেকে বেঁচে আছেন সে তত বেশি আল্লাহকে ভয় পাচ্ছেন, এটা তার প্রমাণ। অতএব আপনার আমল দিয়ে আপনার অবস্থাটাকে তুলে ধরতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। সূরা বনী ইসরাঈল ইসরা 17 নম্বর সূরার 84 নম্বর আয়াত আল্লাহ এই কথাটা বলেছে যে আপনি বলে দেন প্রত্যেকে কিন্তু তার আসল যোগ্যতা বা আসল রূপ অনুযায়ী কিন্তু সে কর্ম করে যাচ্ছে। তার মানে আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি ওই কাজগুলো কিন্তু করে যাচ্ছেন প্রতিনিয়ত। এখন আপনি আপনার কর্মের দিকে তাকান যে এই কর্মটাকে আপনাকে জান্নাত দেবে না এই কর্মটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলছেন এটা যেই ব্যক্তি বিচার করতে পারবে সেই ব্যক্তি তার জবাব পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ এই পৃথিবীতে যেই সমস্ত মুসিবতগুলো পতিত হয়, আল্লাহ এই মুসিবত থেকে তুমি আমাদেরকে মুক্ত করে রাখো এবং আমাদেরকে যদি সেই মুসিবত পাকড়াও করে তোমার তকদিরের ফয়সালা অনুযায়ী আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবে এবং আল্লাহ তুমি আমাদেরকে এই মুসিবতের উপরে আমাদের যে ঈমান রয়েছে তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দেবে এবং আমাদের মর্যাদাকে বৃদ্ধি করবে। আল্লাহ এমনটাই যেন আমাদের সাথে হয়। এক ভাই সাহায্য চাওয়ার জন্য এসেছে, সে নামাজের পরে দাঁড়াবে, আমরা যে যতটুকু পারি তাকে সাহায্য করব। আল্লাহ যেন আমাদেরকে